নমস্কার বন্ধুরা, সোমা কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। খুব সহজ এক রান্না আলু পনিরের ডালনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 200 গ্রাম পনির কেটে নিয়েছি, আর এখানে 3টে বড় সাইজের আলু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এদিকে আমি কড়াই তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। এবার কেটে রাখা পনিরটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পনিরটা একটু লাল লাল করে ভাজবো। এখানে পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। এখানে বাটিতে আমি জল নিয়েছি, পনিরগুলো এই বাটির জলে ডুবিয়ে দেব। আর এদিকে কড়ার যে তেলটা ছিল সেই তেলে আমি আলু ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। এদিকে আমি 5-6টা কাজু, 7-8টা কিশমিশ নিয়ে নিয়েছি, 1 চামচ জিরে, 4 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। কড়াই যে তেল বেশি আছে সেই তেলে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। চলে এসেছি 10 মিনিট পর, ঝোলটা ফুটে উঠেছে। এবার দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, কালারটা কেমন হয়েছে। আপনারা সহজে এটি বাড়িতে বানিয়ে নিন এবং কমেন্টে বলুন রেসিপিটা কেমন হয়েছে।